সবাইকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। তো এই অনুষ্ঠানের একটা পেছনের একটা কাহিনী আছে, যে কাহিনীটা আপনাদের জানা দরকার। সেটা হচ্ছে যে আমাকে গত বছর দুর্গাপূজার আগে কিছু আমাকে আমাদের তৎকালীন সচিব এসে জানায় যে এখানে একটা কি বলে একটা জায়গাতে অবৈধভাবে একটা মণ্ডপ স্থাপন করা হয়েছে। তো আমি জিজ্ঞেস করলাম কি মণ্ডপ কি স্থাপন হয়ে গেছে? না, হয় না, হচ্ছে। তোরা বলে স্যার হয়ে গেছে। আমি বলি যে মূর্তি বিগ্রহ এগুলো কি বসছে? হ্যাঁ বসছে। আমি বলি ঠিক আছে, তাহলে এটা হোক, পূজাটা হোক, তারপর পূজাটা হয়ে যাওয়ার পরে যাতে এটা সরিয়ে নিয়ে যায়। তো যাই হোক, এটা হয় নাই, সরানো হয় নাই। এর মধ্যে আমাদের ওই রেলের জায়গাটার রেলের এক্সপ্যানশন হবে, যে কারণে ওই জায়গাটা লাগবে। তো তখন আমি প্রথমেই বলি যে শুধুমাত্র ওই যে কি বলে যে মণ্ডপটাকে করলে হবে না, ওখানে যত বেআইনি স্থাপনা আছে, অবৈধ স্থাপনা আছে, সবগুলো উৎখাত করতে হবে। এবং তখন আমাদের এই যে মহাপরিচালক এবং একজন অতিরিক্ত সচিব যায়, তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলছিলাম যে যাতে এই যে কি বলে মণ্ডপের যাতে যখন করা হয় তখন যাতে এটাকে যথাযথ সম্মানের সঙ্গে করা হয়। ওই পূজার পরে যেভাবে মূর্তি বিসর্জন দেওয়া হয় সেইভাবে সযত্নে যাতে এটা করা হয়। তো আমি তো এই নির্দেশ দিয়ে, অবশ্য আমি তো ওখানে তো আর যাইনি। তো আমি এরপরে বিকেলে আমাকে জানানো হয় যে বালু নদীতে এটা করা হয়েছে, বিসর্জন দেওয়া হয়েছে। তো আমাকে এর মধ্যে কেউ সাংবাদিক জিজ্ঞেস করছে, আমি তো ওনাদের তথ্যের ভিত্তিতে আমি বললাম যে হ্যাঁ, এটা বালু নদীতে বিসর্জন দেওয়া হয়েছে যথাযোগ্য মর্যাদার সাথে। কিন্তু পরে আমার এক জুনিয়র আমাকে, উনি ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আমাকে একটা ভিডিও ক্লিপ পাঠায়। তো তখন সেখানে দেখা যায় যে ওই যে মূর্তিগুলো মধ্যে মাটির মধ্যে পড়ে আছে। তো এবং উনি একটার সঙ্গে, যেহেতু আমাকে অনেকদিন ধরে চেনে, বলে যে আমরা তো এই ফজল কবিরের সাথে আমরা তো পরিচিত ছিলাম না। তো যাই হোক, আমি আপনারা জানেন গোবিন্দচন্দ্র প্রাণের সেবা আছেন, অন্য সবাই এসছেন, আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি। এর কারণে থেকে আলটিমেটলি এটা ওনারা, আমার সহকর্মীরা আমাকে করেন নাই, কিংবা এইটা কিন্তু আমারই ব্যর্থতা। ওই জন্য আমি ওনাদের কাছে, ওনারা আসছিলেন, ক্ষমা প্রার্থনা করি। এর সঙ্গে আরেকটা, তখন আমি ওনাদেরকে যারা আসতেন তাদের সঙ্গে কথা বলার সময় বললাম, ওনারা উপস্থিত আছেন। তো আমি বললাম যে ঠিক আছে, আমার লোক না হয় একটা অন্যায় কাজ করছে, এটা ইনসেনসিটিভ কাজ করছে, কিন্তু আপনারা এই যে এগুলো সরিয়ে নিলেন না কেন? তো ওনারা বললেন যে আমরা সরাই নিতে চাইছি, কিন্তু রেলের কর্মচারীরাই এটা আমাদের সরাতে দেয় নাই। তো আমি ঠিক বুঝতে পারলাম যে রেলের কর্মচারীর কী স্বার্থ থাকতে পারে যে এটাকে। তো ওনারা বলেন যে আমরা তো এটা এই জায়গাটা পাওয়ার জন্য টাকা দিতে হয়েছে। তো আপনারা চিন্তা করেন যে সমাজের দুর্নীতি এখন কোথায় চলে গেছে। মানে আপনি একটা ধর্মীয় উপাসনার জন্য একটা জায়গা করবেন, সেটার মধ্যেও দুর্নীতি ঢুকে গেছে। তো যাই হোক, তখনই আমাদের সহকর্মীদেরকে আমরা বলছি যে না, আমরা একটা স্থায়ী জমি দেব। তো তখন আমার সামনে একটা কথা আসলো যে ওখানে এরকম অননুমোদিত মসজিদও আছে। তো আমাকে তখন বললে, আল্লাহর ঘর একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? একটা উপাসনালয় একটা অনুমোদিত জায়গায় থাকবে কেন? এটা তো আমাদের তো তখন আমরা করলাম যে বললাম যে আমরা আমরা ওই যেগুলো অনুমোদিত মসজিদের যে জায়গা, সেগুলোকে আমরা নির্মিত করে দেব, এবং আমরা এই পূজা অনুষ্ঠানের জন্য আমরা একটা স্থায়ী জায়গা দেব। সেটাই হচ্ছে আজকের অনুষ্ঠান। বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ, যে ধর্ম পালন করেন কেন, যিনি মুসলমান তিনি ইসলাম ধর্মপরায়ণ, যিনি হিন্দু তিনি হিন্দু ধর্মপরায়ণ, যিনি বৌদ্ধ তিনি বৌদ্ধ ধর্মপরায়ণ, এবং যিনি খ্রিস্টান তিনি
খ্রিস্ট ধর্মপরায়ণ। এবং আমাদের এই যে ধর্মের পেছনে সবারই একটা আবেগ আছে। ধর্মের একটা বড় জিনিস হচ্ছে আবেগ, যে আপনি আল্লাহর প্রতি আবেগ, তারপরে হচ্ছে যে ঈশ্বরের প্রতি আবেগ। এইটাই হচ্ছে আমাদের ধর্মীয় বিশ্বাসের একটা কমন ডিনোমিনেটর। তো এই আবেগটা কি বলে যে আমাদেরকে ওই অনেক সময় উল্টা দিকে নিয়ে যায়। যেমন আপনি আপনার ধর্মকে ভালোবাসেন, ঠিক আছে, ভালো, খুবই খুবই চমৎকার, কিন্তু আপনি আরেকজনের ধর্মকে বিদ্বেষ ভাবাপন্ন হবেন কেন? এটা তো হওয়ার তো কোনো কারণ নেই। আমার তো মনে হয় না, আমি ধর্ম সম্পর্কে খুবই সামান্য জানি, কিন্তু আমি যতদূর জানি আমার ধর্ম যে ইসলাম, আমার তো কাউকে অন্য ধর্মকে বিদ্বেষ করতে তো শেখায় না। আমি নিশ্চিত যে হিন্দু ধর্ম সম্পর্কে আমি আরও কম জানি। হিন্দু ধর্মেও নিশ্চয়ই হয় না, বলা হয় না যে মুসলমানদের প্রতি বিদ্বেষাপন্ন হতে হবে। তো কোনো ধর্মই তো বিদ্বেষ শেখায় না। এই যে আপনারা একটু আগে বললেন যে শ্রাইন কমিটির লোকজন আমাদের 3 জনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। ওখানে আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আমি এই চিটাগং কলেজে, চিটাগং স্কুলে পড়াশোনা করছি। তো আমরা নিজেরাই সেই অল্প বয়সে স্কুলের ছাত্র হিসেবে চন্দ্রনাথ মন্দিরে উঠে তো এখন এইসব কথা তো কোনোদিনই শুনি নাই, যে ওখানে কি বলে যে মসজিদ করতে হবে, তারপর ওখানে আজান দিতে হবে, ওখানে করতে হবে। কেন? মসজিদ তো আলাদা জায়গা আছে। বাংলাদেশে এমন কোন জায়গা আছে যেখানে মসজিদ নাই, যেখানে মসজিদের করার জন্য জায়গা পাওয়া যাবে না? আর এটা একটা বিরোধ সৃষ্টি করতে হবে কেন? এতদিন তো এইসব হয় নাই। এই যে এত বছর ধরে আমার তো বয়স 73 বছর, আমি তো 73 বছরে কোনোদিন এসব দেখি নেই, যে কি বলে যে আরেকজনের ধর্ম জায়গায় যে ধর্মীয় স্থানে যে অন্য ধর্মের কেন? আপনার মসজিদে এসে যদি কেউ একজন হিন্দু ধর্ম, আমরা যে ভারতে যেগুলো হচ্ছে যে অন্য মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান ডিসিক্রেট করে, সেটা যদি আপনি নিন্দা করেন, তাহলে আপনি এখানেও তো নিন্দা করবেন। আপনি কেন আরেকজনের ধর্মীয় জায়গায় যে করবেন? আমাদের তো অসংখ্য মসজিদ আছে, করার তো সব জায়গায় আছে। তো ওই জন্য আমরা আশা করব যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যে একটা সম্প্রীতির, এবং আমি সবার কাছে কিন্তু কৃতজ্ঞতা জানাই যে পার্টিকুলারলি মুসলমান ধর্মের নেতৃবৃন্দ, ওনারা কিন্তু একটা অসাধারণ ভূমিকা পালন করছেন। কারণ ওই যেটা বললাম যে ইমামের কাজই কিন্তু এটা, নেতৃত্ব। ইমাম কিন্তু নেতৃত্ব দেবেন। ওনারাই কিন্তু ওনাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে এখানে একটা হবে, কি বলে যে এটা পূজার জায়গা হবে, কিন্তু ওনারা বুঝাইছেন, এবং ওই যে স্থানীয় নেতৃবৃন্দ, ওই যে শাহিন সাহেব এবং অন্যান্য সবাই। আচ্ছা, তো এই যে ওনারা করছেন, এটা হচ্ছে যে আমরা যদি সবাইকে বোঝাই, আমরা যদি মুসলমান ধর্মাবলম্বীদের বোঝাই যে এটাতে কারো কোনো লাভ নাই, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করে কারো কোনো নাই, মানে কেউ এর ফলে লাভবান হবে না। আমরা আমাদের নিজেদের ধর্মাচরণ করব, নিজেদের করব, একের প্রতি সহমর্মিতা, সহযোগিতা জ্ঞাপন করব। যেমন এই যে চন্দ্রনাথ মন্দিরের ব্যাপারে আমরা স্পষ্টভাবে বলে দিয়েছি, আমরা 3 উপদেষ্টা আমরা স্পষ্টভাবে বলছি যে ওখানে কোনো ওই যেটা বললাম যে ওই চন্দ্রনাথ মন্দির একটা অনেক দিনের পুরনো মন্দির, এটা একটা হেরিটেজ সাইট, এটা একটা ইতিহাস ঐতিহ্য আছে। তো এইটাকে আমরা কোনোভাবেই এটা ব্যাহত দিতে দেব না। এটাকে এখানে যারাই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আমরা এই জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ওই যে জেলা বললাম যে আমাদের যারা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সবাইকে আমরা নির্দেশ দিয়ে দিচ্ছি যে কোনো রকম এখানে অনিয়ম করা হবে না। এই অনিয়মের বিরুদ্ধে আমরা সাথে ব্যবস্থা নেব। এবং আমরা এটাও বলছি যে ওখানে যেরকম আমরা এই যে ধর্ম উপদেষ্টা আছেন, যে আমরা যেরকম অন্যান্য যেরকম করি, ওখানে ওই সিঁড়ির ব্যাপারে একটা ওনারা বলছেন, তা আমি ওই স্থানীয় সরকার সচিবকেও বলেছি যে এই সিঁড়িগুলো করার ব্যাপারে,
কারণ এটা তো একটা নিরাপত্তার ব্যাপার। ওখানে তো একটা লোক যদি অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আমাদের সবার দায়, আর ওখানে তো সবাই ওঠে। তো ওই জন্য আমরা কিন্তু এই যে এটা নতুন বাংলাদেশ, এই যে 1400 জন লোক মারা গেল, মানে ইউএনের রিপোর্ট অনুযায়ী 20-30 হাজার লোক হাত হারালো, পা হারালো, এক চোখ হারালো, 2 চোখ হারালো। তো এটার তো একটা হতে হবে। এটা তো আমরা তো বিফলে দিতে পারি না। তো এই শহীদরা যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখছে, যারা আহত হয়েছে তারা যে দেখছে, সেটাকে আমরা বাস্তবায়ন করব। তো আমরা সবাই আপনাদের কাছে সবাই সহযোগিতা চাই, এবং আমরা আশা করি যে বাংলাদেশ যে একটা শান্তির দেশ, এটা যে একটা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ সহানুভূতির দেশ, সেটা আমরা নিজেরা অক্ষরে অক্ষরে মেনে চলব। এবং কোনো রকম এটা যদি ডেভিয়েশন আমরা কোথাও দেখি, সেটা কিন্তু আমরা নিজেদেরকে থামাবো প্রথম, এবং যদি সেটা থামানো না যায় তাহলে আমাদেরকে বলবেন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা এর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেব। তো আপনাদের সবাইকে ধন্যবাদ।